গবেষণা ব্যাপারটা কি? চলুন এর ধাপগুলো একদম সহজ করে জেনে নিই। একটা জিনিস আসলেই কাজ করে কিনা সেটা কিভাবে বোঝা যায়, এটা কিন্তু একটা কমন প্রশ্ন। আর এর উত্তর খোঁজা শুরু হয় সহজ কিছু প্রশ্ন দিয়ে, অনুমান থেকে সত্যটা জানার জন্য। ধরুন কেউ জানতে চাইল, আমার সার্ভিসে ক্লায়েন্টরা কি খুশি? ব্যাস, এটাই গবেষণা শুরু। মানে গবেষণা হলো এমন একটা সিস্টেম যা অনুমানের বদলে প্রমাণ দিয়ে প্রশ্নের উত্তর খোঁজে। তাহলে আজ কি কি থাকছে আমাদের এই যাত্রায় দেখে নেওয়া যাক। পুরো ব্যাপারটা একটা জার্নির মতো, যার একটা ক্লিয়ার রোডম্যাপ আছে। আর এই ৮টা ধাপই হলো সেই রোডম্যাপ। এগুলোই পুরো জার্নিটাকে ঠিক পথে রাখে। চলুন এই জার্নিটাকে আরও সহজে বোঝার জন্য ৩টা ফেজে ভাগ করে ফেলি। প্রথমেই আসে প্ল্যানিংয়ের ফেজটা। এখানেই কিন্তু পুরো কাজের ভিত্তি তৈরি হয়। এখানে দুটো অ্যাপ্রোচ আছে, কোয়ালিটেটিভ মানে কেন বা কিভাবে জানতে চাওয়া, আর কোয়ান্টিটেটিভ যা কতটা মাপে। আবার উদ্দেশ্যের দিক থেকে দেখলে রিসার্চ হতে পারে বর্ণনামূলক, সম্পর্ক খোঁজার জন্য বা ব্যাখ্যামূলক। প্ল্যানিং তো হলো। এবার ফেজ 2 ডেটা কালেকশন মানে তথ্য জোগাড়ের পালা। তথ্য জোগাড়ের দুটো রাস্তা আছে, নিজের সরাসরি ডেটা নেয়া মানে প্রাইমারি সোর্স, অথবা অন্যের জমানো ডেটা ব্যবহার করা। সরাসরি ডেটা নেওয়ার জন্য অবজারভেশন, ইন্টারভিউ আর প্রশ্ন করা এগুলো খুব কমন কিছু মেথড। ডেটা তো পাওয়া গেল, এবার ফাইনাল ফেজ রিপোর্ট লেখা। তবে তার আগে ডেটা প্রসেসিং করতে হয়, মানে কাঁচা তথ্যকে সাজিয়ে গুছিয়ে একটা মিনিংফুল শেপ দেওয়া। আর একদম শেষে এই পুরো জার্নির ফলাফল একটা রিপোর্টের মাধ্যমে সবার সামনে তুলে ধরা হয়। কিন্তু এত গোছানো একটা প্রসেসের দরকারটা কি, প্রশ্ন আসতেই পারে। কারণ এটাই হলো এভিডেন্স বেসড প্র্যাকটিসের মূল ভিত্তি, মানে প্রমাণের ওপর ভরসা করা। এর ফলে সার্ভিস ভালো হয়, কঠিন প্রশ্নের অবজেক্টিভ উত্তর মেলে, আর প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যায়। তাহলে এবার ভাবার পালা, এমন কোন প্রশ্ন আছে যার উত্তর এই প্রসেসটা খুঁজে দিতে পারে।